বাংলাদেশে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে ব্যাপক সরব ভূমিকা পালন করছে পার্শ্ববর্তী দেশ ভারত। হিন্দু প্রধান দেশ হওয়ায় ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে সর্বদাই সচেতন থাকতে দেখা গেছে। তবে এবার তাদের অগ্রাধিকারকে প্রাধান্য দিতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন ভারতের কর্ণাটকের বিশ্ব ভোক্কালিগা মহাসংস্থান মঠের সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ। তিনি বলেছেন, মুসলিমদের কোনো ভোটাধিকার থাকা উচিত নয়। তবে এই বিতর্কিত মন্তব্য করে পার পেয়ে যেতে পারেননি চন্দ্রশেখর নাথ, কেননা তার এই মন্তব্যের ফলে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই সন্ন্যাসী প্রস্তাব দিয়েছিলেন এমন আইন আনা দরকার যার মাধ্যমে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। কর্ণাটক ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে ইস্যু করা একটি নোটিশের বিরোধিতায় গত মঙ্গলবার একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে ভারতীয় কিষাণ সংঘ। সেই কর্মসূচি চলাকালীনই মুসলিমদের ভোটাধিকার নিয়ে ওই মন্তব্য করেন সন্ন্যাসী চন্দ্রশেখর নাথ। এই কর্মসূচির মঞ্চ থেকে বক্তৃতা করার সময় কৃষকদের জমি ও রুটি রুজি রক্ষা করার পক্ষে বক্তব্য দেন ওই সন্ন্যাসী এবং তার পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, মুসলমানদের ভোটদানের অধিকার থাকা উচিত নয়। সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ বলেন, কৃষকদের প্রতি যে অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে সকলের সরব হওয়া উচিত। বলা হয়, ওয়াকফ বোর্ড নাকি যে কারো জমি কেড়ে নিতে পারে। এটা একটি বিরাট অবিচার। কেউ যদি অন্য কারো জমি কেড়ে নেয় তাহলে সেটা ধর্মবিরুদ্ধ আচরণ। তাই সকলেরই কৃষকদের স্বার্থ রক্ষায় সরব হওয়া উচিত, যাতে ওই জমি কৃষকদেরই থাকে। একই সাথে ওয়াকফ বোর্ডের সমালোচনা করে তিনি বলেন, অন্য কারো জমি কেড়ে নেয়া মূলত ধর্মবিরুদ্ধ আচরণ। এই মন্তব্য করার সময় মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত বলে দাবি করেন চন্দ্রশেখর নাথ। যদিও এর ঠিক পরদিন তিনি তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান। বলেন, মুখ ফসকে তিনি ওই মন্তব্য করে ফেলেছেন। সেদিন তিনি আরও বলেন, মুসলমানরাও ভারতের নাগরিক, তাই বাকি নাগরিকদের মতো তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। এদিকে ওই ঘটনায় সন্ন্যাসী চন্দ্রশেখর নাথের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন এক সমাজকর্মী। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গেল বুধবার কর্ণাটকের উপ্পরপেট থানায় এই অভিযোগ নথিভুক্ত হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।